চ্যানেল আজকে আমি বদমাস নিয়মের সরল শেখাবো। এর আগে আমি পার্ট 28 করেছি বা 27 করেছি, তোমরা প্লেলিস্ট বা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নাও। তো বদমাসে দেখো, বদমাসে বিতে হয় রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তারপর ওতে এর ডিতে ভাগ, এম এ গুণ, এতে যোগ, এসে বিয়োগ। এর আগে আমি এগুলো শিখিয়ে দিয়েছি, তোমরা আগে ভিডিও দেখলে এই অঙ্কগুলো ক্লিয়ার বুঝতে হবে। তো প্রথম অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্কটা নিয়ে নিয়েছি। 256 ভাজিত 16 ভাজিত 2 আবার ভাজিত 18 ভাজিত 9 গুণিত 2। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো উপরে যে দাগ আছে এটাকে বলা হয় রেখা বন্ধনী। সর্বপ্রথম রেখা বন্ধনীর কাজ কিন্তু আগে করে নিতে হবে। তাহলে রেখা বন্ধনীর কাজটা করে নিয়েছি। দেখো 256 ভাজিত, ওকে, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8। তাহলে 8 হলো ভাজিত, আমার দেখো 18কে 9 দিয়ে ভাগ, তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে কত 2 গুণিত 2। ওকে, এবার দেখো কী করবো, 256কে 8, প্রথম ভাগটা রয়েছে 256কে 8 দিয়ে ভাগ করে নাও, 3 8 24, 8 2 16। এরপর দেখো ভাগ ভাগ 2 গুণিত 2 রয়েছে। ওকে, এবার দেখো 32কে 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে ভাগের কাজটা আগে করে নিতে হবে। তাহলে 16 গুণিত 2, এবার 16কে 2 দিয়ে গুণ করে নাও, তাহলে 16 2 32। ওকে, এরপর দেখো নেক্সট অঙ্ক, ফার্স্ট ব্র্যাকেট ভাগ রয়েছে, তাহলে রেখা বন্ধনীর কাজটা আগে করে নিতে হবে। তাহলে আমি রেখা বন্ধনীর কাজটা আমি করে নিচ্ছি। তাহলে দেখো 40 ভাজিত 5 গুণ 4 রয়েছে। এবার দেখো 3 গুণ রয়েছে, 8কে 3 দিয়ে প্রথমে বিয়োগ করে নিতে হবে। তাহলে 5 যুক্ত 6। এবার দেখো প্রথম বন্ধনীর কাজটা আগে করে নেব। ওকে, তাহলে 40কে 5 দিয়ে ভাগ করে কত হবে 8 গুণ, তারপর 4 রয়েছে 4 দিলাম। এবার দেখো এটা গুণটা আগে করে নিতে হবে। তাহলে প্রথম বন্ধনী দিলাম, এবার 3কে 5 দিয়ে গুণ করলে হবে 15, তারপর যুক্ত 6। ওকে, তাহলে 8 গুণ, এবার দেখো প্রথম বন্ধনীর কাজটা করে নিতে হবে। তাহলে 4, তাহলে 15 আর 6 কত হবে 21। আচ্ছা, এদের মধ্যে কিছু না মানে গুণ থাকবে, তাহলে গুণ হবে। ওকে, এবার দেখো গুণ করে নাও, 4 32, 32 গুণিত 21। তাহলে 32 আর 21কে গুণ করে দেখো 672 হবে। এরপর দেখো 3 নম্বর অঙ্ক, প্রথম বন্ধনী ভাগ আবার 4, আবার প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 5 থেকে 3 বিয়োগ। তো প্রথমে কী করবো, 40কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 8। তারপর দেখো ভাগ 4 দিলাম, 5 থেকে 3 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে 2। ওকে, এদের মধ্যে কিছু মানে কি এর থাকবে, তাহলে এর কাজটা আগে করে নিতে হবে। তাহলে 8 ভাজিত 4, এর মানে গুণ, তাহলে 4 2 কত 8, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার 1 আসছে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 1 এসছে, এখানে যেহেতু কিছু নাই। আচ্ছা, 8টা আমি কোশ্চেন নিচ্ছি এরকমই, এখানে কিন্তু গুণ থাকবে এদের। ওকে, আচ্ছা, আগের অঙ্কটা এই কোশ্চেনটা একই রকম প্রায়, কিন্তু ওখানে গুণ চিহ্ন দিয়েছি। ওকে, তো এটার ক্ষেত্রে দেখো 40কে 5 দিয়ে প্রথমে ভাগ করে নাও, প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিতে হবে। তাহলে 40কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 8, তাহলে 8 হলো ভাজিত, এবার দেখো 4 গুণ 5 থেকে 3 বাদ 2। ওকে, এবার কিন্তু ভাগের কাজটা আগে করে নিতে হবে। তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে কত 2 গুণ 2, তাহলে কত আসছে আমার 4 আসছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে 4 আসছে, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 1 আসছে, জাস্ট এখানে কিন্তু গুণ চিহ্ন ছিল। তাহলে ডিফারেন্স বুঝতে পারলে। এরপর দেখো নেক্সট অঙ্ক 5 নম্বর, অঙ্কটা বড় তো করছি। দেখো প্রথমে 4 গুণ 24, সেকেন্ড ব্র্যাকেট রেখা বন্ধনীর কাজটা করে নেব, ব্র্যাকেট 110 মাইনাস 11 3 যোগ করে নিতে হবে 14 গুণিত 4 ভাগ রয়েছে 9, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, তারপর ভাগ, আর এখানে রয়েছে এর কাজটা করে নিতে হবে। তাহলে এর কাজটা যদি করে নিই তো এটা গুণ হবে, তাহলে গুণ হলে 18। ওকে, এরপর দেখো 4 গুণ 24, এবার গুণটা আগে করে নাও। ওকে, তাহলে 110 56, ওকে, ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী, আবার ভাজিত 18। এরপর দেখো প্রথম বন্ধনীর কাজটা করে নিতে হবে।
তাহলে আমি কত দেব 4 গুণ 24 সেকেন্ড ব্র্যাকেট 110 থেকে 56 বিয়োগ করো, তাহলে 110 থেকে 56 বিয়োগ করলে হবে 4 54। ওকে, তাহলে 54 হলো। প্রথম বন্ধনীর কাজটা যেহেতু হয়েছে গেছে, প্রথম বন্ধনী দেওয়ার দরকার নাই, ভাজিত 9 দিলাম, দ্বিতীয় বন্ধনী আবার লাস্টে 18। ওকে, এবার দেখো 4 গুণিত 24। ওকে, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। দেখো 54কে 9 দিয়ে ভাগ করলে 6, থার্ড ব্র্যাকেট ভাজিত কত রয়েছে 18। এরপর দেখো সমান দিলাম, তাহলে 4 গুণ 24 থেকে 6 বিয়োগ করো, তাহলে কত আসছে 18 ভাজিত 18। ওকে, এবার দেখো গুণ রয়েছে ভাগ রয়েছে, তাহলে গুণের কাজটা আগে করে নাও, যেহেতু বলেছিলাম যেটা আগে থাকবে সেটার কাজটা আগে করে নিতে হবে। তাহলে গুণ যদি আগে কাজটা যদি করে নাও তাহলে কত আসছে 72 ভাজিত 18। ওকে, তাহলে কিন্তু ভুল হবে না, 72কে 18 ভাগ করলে কত আসছে 4, তাহলে আমি উত্তর কত বললাম 4। এরপর দেখো নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্কটা, এটা খুব ছোট অঙ্ক। এবার দেখো প্রথম বন্ধনীর কাজটা কিন্তু আগে করে নিতে হবে, তাহলে 20 প্লাস 8 ভাজিত 4 থেকে 2 বিয়োগ করো, তাহলে 2 আসছে। ওকে, তাহলে 20 যুক্ত ভাইয়ের কাজটা করে নাও, তাহলে 8 থেকে 4 আসছে, তাহলে আমি উত্তর কত পেলাম 24 পেলাম। এরপর দেখো 8টা অঙ্ক নিয়েছি আমি, বড় অঙ্ক। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিতে হবে, তাহলে দেখো প্রথম বন্ধনীর কাজটা আমি করে নিচ্ছি, তাহলে 25 গুণ 16 ভাজিত, তাহলে প্রথম বন্ধনীর কাজটা করে নাও, 60কে 15 দিয়ে ভাগ করলে কত আসছে 4, তাহলে প্রথম বন্ধনীর কাজটা করে নাও -4 গুণ, আচ্ছা এখানে প্রথম বন্ধনীর কাজটা করে নাও, তাহলে 7 থেকে 2 বদলে 5 আর 7 থেকে 6 বদলে 1, তাহলে প্রথম বন্ধনী আর দেওয়ার দরকার নেই, এটা হয়ে গেল কাজ। আবার দ্বিতীয় বন্ধনী দিলাম ভাজিত। এবার দেখো এখানে প্রথম বন্ধনীর ভিতরে হয়েছে কত 20 গুণ 6 ভাজিত 3। ওকে, এবার দেখো ভাগ রয়েছে আর গুণ রয়েছে। ওকে, ভাগ রয়েছে গুণ রয়েছে। আচ্ছা আরেকটা কথা বলি আমি তোমাদেরকে, যে যদি ভাগ যায় তো ভাগটা করে নেবে, আর যদি ভাগ না যায় তাহলে গুণটা করে নেবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখো, যেহেতু আমি বলেছিলাম যে গুণ আগে তাহলে গুণটা করতে হয় আর ভাগটা পরে করতে হয়, কিন্তু যদি ভাগ যদি চলে যায় তো ভাগটা করে নাও, অসুবিধা নাই। তাহলে 25 গুণ 16কে 4 দিয়ে ভাগ করলে কত আসছে 4 আসছে, মাইনাস 4 5 কত, এটা গুণ করো 60 আসছে, তাহলে 60 দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাজিত দিলাম। আচ্ছা এখানে দেখো গুণ আর ভাগ, তাহলে ভাগটা করে নাও, যেহেতু ভাগ যাচ্ছে, যদি যায় তাহলে 20 গুণ 2। ওকে, এবার দেখো 25কে 4 দিয়ে গুণ করো 100 মাইনাস 60 দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাজিত এটাকে গুণ করে নাও 40। ওকে, তাহলে দেখো এটা দ্বিতীয় বন্ধনীর কাজটা করে নাও, তাহলে 40 ভাজিত 40, 40কে 40 দিয়ে ভাগ করলে কত আমার 1 আসছে, তাহলে উত্তরটা কত পেলাম আমি 1 পেলাম। এরপর দেখো নেক্সট অঙ্ক আমি একটা অঙ্ক নিয়েছি, এটা হচ্ছে বড় অঙ্ক। তো প্রথমে রেখাবন্ধনীর কাজটা করে নাও, এই যে মাথায় রেখা আছে রেখাবন্ধনীর কাজটা আগে করে নিতে হবে। তাহলে 16 ভাজিত দ্বিতীয় বন্ধনী 42, এর যোগ করলে 40। ওকে, 12 ভাজিত, আচ্ছা এখানে দেখো 24 ভাজিত 6 গুণ 2 যুক্ত 4। ওকে, এবার দেখো 16 ভাজিত, এটা বিয়োগ করে নাও 2 আসছে, আবার দ্বিতীয় বন্ধনী রাখার দরকার নাই, 12 ভাজিত, এটা কাজটা করে নাও প্রথম বন্ধনীর কাজটা, 4 আসছে, তারপর গুণ 2 প্লাস 4। ওকে, সমান, আচ্ছা 16কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে 8। ওকে, এবার দেখো 12 রয়েছে, 12 দিলাম। আচ্ছা এখানে
আচ্ছা এখানে দেখো কিছু নাই, মানে গুণ চিহ্ন দিব, ভাজিত 4 গুণ 2 যুক্ত 4। ওকে, এবার দেখো ভাগ রয়েছে, গুণ রয়েছে, তাহলে যে ভাগ যায় তার ভাগের কাজটা আগে করে নাও। যেহেতু ভাগ যাচ্ছে তাহলে 8 গুণ 3। ওকে, যেহেতু ভাগ যাচ্ছে গুণ 2 যুক্ত 4। এবার এটা গুণ করে নাও, 8 16 348, 48 যুক্ত 4, তাহলে আমি কত পেলাম? 52 পেলাম। তাহলে উত্তরটা আমি কত? 52। এরপর দেখো 8 অঙ্ক আমি নিয়ে নিয়েছি, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমি করে নিচ্ছি আগে। তাহলে কত? 200 ভাজিত 88, আচ্ছা 12 আর গুণ করে নাও, তাহলে 156 আসছে। ওকে, আচ্ছা -3 গুণ, আচ্ছা বিয়োগ করে নাও, তাহলে 31, আবার দ্বিতীয় বন্ধনী, আবার তৃতীয় বন্ধনী। ওকে, প্রথম বন্ধনীর কাজটা আমি করে নিলাম। 200 ভাজিত তৃতীয় বন্ধনী 88 মাইনাস, আচ্ছা এখানে দেখো গুণটা আগে করে নাও, তাহলে 156 মাইনাস 3 1 3 93। ওকে, এরপর দেখো 200 ভাজিত 88 মাইনাস, এটা বিয়োগ করে নাও, তাহলে 6 থেকে 3 বদলে 3 আসছে, 15 থেকে 9 বদলে 6। এরপর দেখো তৃতীয় বন্ধনীর কাজটা আগে করতে হবে। তাহলে 200 ভাজিত 88 থেকে 63 বদলে 5, 8 থেকে 6 বদলে কত আসছে? 8 থেকে 6 বদলে 2 25, তাহলে 200কে 25 ভাগ করলে কত আসছে? 8। তাহলে উত্তর আমি কত পেলাম? 8 পেলাম। এরপর দেখো একটা অঙ্ক নিয়েছি, 990 ভাজিত 9 গুণ 3, আচ্ছা রেখা বন্ধনী আছে। আচ্ছা ওইটার উত্তর কত হবে তোমার কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার, আর নতুন হতে হলে সাবস্ক্রাইব করে নাও।